টেবিল জুড়ে সাজানো খাবার থেকে যার যার পছন্দ বেছে নিচ্ছেন ক্রেতারা। কেউ হাতে নিচ্ছেন প্লেট, কেউ জিজ্ঞেস করছেন দাম। কাজের ফাঁকে কথা, হাসি আর পরামর্শ, সব মিলিয়ে মুহূর্তগুলো খুব চেনা, খুব বাস্তব। এই দৃশ্য গড়ে উঠেছে নারীদের হাত ধরেই। এক সময় যাদের দিন কেটে যেত সংসার আর সন্তান সামলানোর মধ্যেই, এখন সেই অবসর সময়ে তাদের আয়ের পথ। রান্নাঘর কিংবা ছোট্ট একটি ঘর বদলে গেছে কর্মক্ষেত্রে। 2020 সাল থেকে আমাদের এই প্ল্যাটফর্মে যাত্রা শুরু। সেখান থেকে অল্প কিছু নারী নিয়ে এই প্ল্যাটফর্মে যাত্রা। সেখান থেকে আজকে শত নারীরা আমাদের এই প্ল্যাটফর্মে কাজ করছে এবং এই কাজ করে তারা স্বাবলম্বী হচ্ছে। কেউ বানাচ্ছেন পিঠাপুলি, কেউ খাঁটি মশলা, কেউ আবার কেক ও বেকারি পণ্য। নিজের উপার্জনের পাশাপাশি তৈরি হচ্ছে অন্যের কাজও। নারীদের শুধুমাত্র ঘরে সীমাবদ্ধ না থেকে ঘরে বসেই একটা মুঠো ফোন এবং একটা ইন্টারনেট সংযোগের মাধ্যমে কিভাবে ডিজিটাল প্ল্যাটফর্মে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারে আগামীর উদ্যোক্তা ফাউন্ডেশন সেটাই সকলের সামনে তুলে ধরেছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এই বাস্তব চিত্রটি স্পষ্ট করে সামনে এনেছে যশোরের নারী উদ্যোক্তা ভিত্তিক প্ল্যাটফর্ম আগামীর উদ্যোক্তা। এই উদ্যোগের শুরু করোনাকালে। ঘরবন্দি সময়কে কাজে লাগাতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার শিহাবুদ্দিন তৈরি করেন একটি অ্যাপ, যার আহ্বানে সাড়া দিয়ে 30 জন নারী ঘরে তৈরি খাবার নিয়ে শুরু করেন কাজ। ধীরে ধীরে বাড়ে আস্থা, বাড়ে অংশগ্রহণ। আজ এই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত আছেন 8 শতাধিক নারী। প্রত্যেক উদ্যোক্তার প্রতি আমরা কৃতজ্ঞ এবং আমাদের কাস্টমারদের প্রতি আমরা কৃতজ্ঞ, যারা শুধুমাত্র যশোরে না, যশোরের বাইরে সারা দেশের থেকে এবং এমনকি বিদেশ থেকেও কিন্তু আমাদের যে অর্ডারগুলো যারা করে আসছেন, অনেক বড় ভাইরা আছেন আমাদের সাথে যুক্ত। তো সবার প্রতি আমরা অত্যন্ত কৃতজ্ঞ। আমাদের কাস্টমার এবং আমাদের রাইডার এবং আমাদের উদ্যোক্তা প্রত্যেকের প্রতি আমরা অত্যন্ত পরিমাণ কৃতজ্ঞ। এবং এই দীর্ঘ পথ চলায় আমরা মনে করি যে আপনাদের সহযোগিতা ছাড়া আসলে সম্ভব ছিল না। এই পর্যায়ে এসে যশোরের বাস্তবতা আরো স্পষ্ট হয়ে ওঠে। এখানকার নারীরা শুধু নিজেরাই স্বাবলম্বী হননি, তাদের পণ্য পৌঁছে দিতে কর্মসংস্থান হয়েছে অনেক তরুণের। নারীরা ঘরে বসে থেকেও যে এতটা নিজের পরিচিতি গড়তে পারে, এই প্ল্যাটফর্মে না আসলে আমরা বুঝতে পারতাম না। এখন আমি মাসে সেল করি 2 থেকে 2.5 লাখ টাকা। এই পর্যন্ত আমার সেল 20 লাখের উপরে প্লাস। এবছর এই উদ্যোগের আয় প্রায় 2.5 কোটি টাকা, আর শুরু থেকে মোট আয় 6 কোটি টাকার বেশি। নিউজ ডেস্ক, RTV।